হাই, আমি একজন আনপপুলার ছোট্ট মতো মেকআপ আর্টিস্ট তৃষা। অনেকদিন পর একটা মেকআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মেকআপ ভিডিওটা করা হয়েছে মূলত আমি অনলাইন থেকে একটা মেকআপ প্রোডাক্টস অর্ডার করেছিলাম এন্ড মার্কেট শপ থেকে আমি একটা লেন্স কিনেছি এন্ড একটা বিউটি গ্লেজার লিপ লাইনার কিনেছি। তো ভাবলাম এই তিনটা প্রোডাক্টস এর একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। এন্ড প্রোডাক্টস এর রিভিউ শেয়ার করতে হলে তো প্রোডাক্টস গুলো আমার ইউজ করে তারপর তোমাদের সাথে শেয়ার করতে হবে। সেই জন্যই আমার এই মেকআপ ভিডিওটা করা, যেখানে আমি এই তিনটা প্রোডাক্টস খুব ভালোভাবে ইউজ করে তোমাদের সাথে আমার একটা সুন্দর মেকআপ লুক শেয়ার করবো। তো ফার্স্টেই আমি আমার আনপ্লাগ আইব্রো গুলো অফ ক্যামেরায় সেট করে আসলাম। তারপর আমি আমার আইস লুকটা করব একদম সিম্পলি ভাবে, সেটাও অফ ক্যামেরায়, কজ আমার ইন্টেনশন হলো আমি তোমাদের সাথে প্রোডাক্টস রিভিউ শেয়ার করবো। এন্ড একটা সিক্রেট বলি তোমাদের, আমার না ফোনের স্টোরেজের প্রবলেম, তাই চাইলেও তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না। তো অনলাইন পেজ থেকে আমি যেই প্রোডাক্টসটা অর্ডার করেছিলাম সেটা হলো এভারলির ফাউন্ডেশন। আমি গত 3 বছর ধরে এভারলির ফাউন্ডেশন ব্যবহার করছি। তো আমার হাতে পুরাতন ফাউন্ডেশন এবং নতুন ফাউন্ডেশন দুটাই আছে। তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমি এর আগেও এভারলির ফাউন্ডেশন ব্যবহার করেছি, একটা শেষ হওয়ার কারণে আরেকটা পারচেস করেছি। আমি এর আগে এই একই পেজ থেকে পারচেস করেছিলাম এভারলির ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা এত বেশি ভালো, এত বেশি কভারেজ, এত সুন্দর বেস মেকআপ ক্রিয়েট করে। এই ফাউন্ডেশনটা আমার খুব বেশি পছন্দের। আমি সবসময় আমার স্কিন টোন থেকে এক শেড ব্রাইট ফাউন্ডেশন পারচেস করে থাকি, কজ যেন কয়েক ঘন্টা পরে অক্সিডাইজ বা কোনো কারণবশত মেকআপটা যদি হালকা কালো হয়ে যায় তাও যেন স্কিনের সাথে ম্যাচ করে। আর যত ব্রাইট বেস মেকআপ করি না কেন, আমার কাছে মনে হয় ফুল মেকআপ করার পর স্কিন টোনের সাথে প্রায় অনেকটাই সিমিলার হয়ে যায়। সেজন্য এক শেড ব্রাইট ফাউন্ডেশন ব্যবহার করা যেতেই পারে। ফাউন্ডেশনটা ব্যবহার করার পর আমি গ্লাসে ফেস টাচ করে দেখলাম ফাউন্ডেশনটা কতটুকু কভারেজ। আমার কাছে তো পুরো 95% কভারেজ লেগেছে। আমি কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করার পর কোনো ধরনের পাউডার ব্যবহার করে ফাউন্ডেশনটা ব্যবহার করার সাথে সাথেই আমি গ্লাসে ফেসটা টাচ করে রেখেছিলাম। এটা একটা হনেস্ট রিভিউ। আমি নিজে টাকা দিয়ে প্রোডাক্টস কিনে কেন তাদেরকে ভালো বলতে যাব? অবশ্যই প্রোডাক্টস ভালো তাই আমি ভালো বলেছি। যারা আমার মতো কম টাকায় একটা ভালো ফাউন্ডেশন খুঁজছো তারা চাইলেই এই ফাউন্ডেশনটা চোখ বন্ধ করে পারচেস করে নিতে পারো, কজ এটা কম টাকায় অনেক বেস্ট একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন নিয়ে এত বকবক করেছি যে 2 চোখে লেন্সও পরা হয়ে গেল। আমি লেন্স কিনলে কেন জানি না আমাকে পরার পর ভালো লাগে না, তারপর ওই লেন্সটা ভয় ভয় কিনে এনেছি। এখন পরার পর আমার কাছে ন্যাচারাল বা ভালোই লাগছে, একদম বেশি বেশি কিছু লাগছে না। আই লুকটা একদম সিম্পল করেছি। যত তাড়াতাড়ি আই লুক করে শেষ করা যায় ঠিক ততটাই তাড়াতাড়ি কাজ করেছি, কজ আমি একটা ছোট্ট বাচ্চার মা। বাচ্চাকে ঘুম পাইয়ে যত তাড়াতাড়ি মেকআপ লুক ক্রিয়েট করা যায় সেটাই করেছি। এখন যুগে হবে 3rd নাম্বার প্রোডাক্টস এর, যে প্রোডাক্টসটা অনলাইনে অনেক বেশি ভাইরাল, বিউটি গ্লেজ লিপ লাইনার। আমার এই লিপ লাইনার গুলো দেখার পর থেকে এত বেশি পারচেস করার ইচ্ছা ছিল, তাও আবার 114 নাম্বার শেডটা, কজ এই শেডটা অনেক বেশি ভাইরাল। তো আমি মার্কেটে একটা শপে এই শেডটা পেয়ে গিয়েছিলাম, সেজন্য আমি মার্কেট থেকে পারচেস করে নিয়েছি। না হয় আমি অনলাইন কোনো পেজ থেকে পারচেস করতাম। আর সত্যি এই শেডটা ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট কারণ আছে, কজ এই লিপ লাইনারটা এত বেশি স্মুথ, এত বেশি সুন্দর। আর এই লিপ লাইনারের সাথে যে কোনো একটা কালারের লিপস্টিক ব্যবহার করলেই হিট। আমার কাছে হাজিয়ানের একটা লিপস্টিকের বক্স ছিল, সেখান থেকে এই লিপস্টিকের শেডটা আমি লিপ লাইনারের সাথে ইউজ করে ব্যবহার করার পর ও এমজি একদম বম। এত সুন্দর একটা লিপস্টিক ক্রিয়েট হয়েছে। এই শেড আর এই কম্বোটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি এই শেডের ফ্যান হয়ে গেছি। কেমন লাগতেছে আমার? সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আজকে একটু বেশি ঢঙ্গ কথা বললাম, কারণ অনেক ভদ্রভাবে কথা বলে, অনেক শুদ্ধভাবে কথা বলে এর আগে অনেক ভিডিও পোস্ট করেছি। তারপর দেখলাম যে মানুষ ভালো কিছুকে ভালোভাবে সম্মান করে না, তাই ভাবলাম এই ভিডিওতে একটু ওভার অ্যাক্টিং বা ওভার ঢং করে কথা বলে দেখি মানুষ এটাকে কিভাবে নেয়। যাই হোক, আমার কথাতে যদি কেউ বিরক্ত হয়ে থাকে তাহলে আমি আগে থেকেই সরি। এন্ড আমার এই ভিডিও বা আমার এই মেকআপটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে আর আমার পেজটাকে একটু সাপোর্ট করে দিও। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, টাটা।